টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অপার সৌন্দর্যের রাজ্য। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়। এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা। টাঙ্গুয়ার হাওর যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। স্থানীয় ভাষায় একে নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিলও বলা হয়। আজকে আমাদের গন্তব্য এখানেই। মোহনগঞ্জ পৌরসভা থেকে আমরা অটোতে করে হাওরের দিকে রওনা হলাম। রাস্তার দুপারের যে সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দূর থেকে আপনার চোখে পড়বে ভারতের মেঘালয় পাহাড়, যা আপনাকে অনেক আনন্দ দিবে। খুব সকাল সকালই আমরা আমাদের পূর্বেই ভাড়া করা ট্রলারে উঠে পড়লাম। আমরা যে ট্রলারটি ভাড়া করেছিলাম তার নাম হাওর বিলাস। হাওর বিলাসের মাঝি মামার কাছ থেকে স্থানীয় অনেক প্রশ্ন ছিল, সেগুলো জানার একটু চেষ্টা করলাম। যাই হোক, আপনারা অনেকেই জানেন টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি হাওর। এটি প্রায় 10,000 হেক্টর জমি নিয়ে বিস্তৃত, যার মধ্যে প্রায় 2,802 হেক্টরই মূল জলভূমি। এখানে অনেক প্রজাতির মাছ এবং বিরল পাখি দেখতে পাওয়া যায়। আমরা সকাল সকালই সবাই মিলে নাস্তাটা শেষ করে ফেললাম। আমাদের বোট প্রায় 2-3 ঘন্টা চলার পরে ওয়াচ টাওয়ারের কাছাকাছি একটি নির্ধারিত স্থানে এসে থামল। এখানে আসার পরেই ছোট ছোট অনেক নৌকা আসলো আমাদেরকে ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা ওয়াচ টাওয়ারের কাছে এসে পড়লাম আমাদের অন্য আরেকটি নৌকা নিয়ে। 2000 সালে টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। হাওরে নেমে গোসল করা, নৌকায় চড়ে হাওরের বুকে ঘুরে বেড়ানো, ভাসমান হাউসবোটে রাত কাটানো, মেঘালয় পাহাড় দেখতে দেখতে সূর্যাস্ত উপভোগ করা, এগুলোই এখানে পর্যটকদের বিশেষ আকর্ষণ। এই হাওরে প্রায় 200-টিরও বেশি প্রজাতির মাছ ও 150-টিরও বেশি পাখি দেখতে পাওয়া যায়। এখানে বিরল কিছু জলজ উদ্ভিদ পাওয়া যায়। শীতকালে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে, যা হাওরের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তবে এই হাওরের বিশেষ কিছু হুমকি ও সমস্যাও রয়েছে। এখানে অতিরিক্ত মাছ ধরা, পলিথিন দূষণ কিংবা বজ্র পদার্থ অপসারণ করা হয়, যা এই হাওরের জন্য হুমকি স্বরূপ। টাঙ্গুয়ার হাওরের পর আমরা ছুটে এলাম নীলাদ্রি লেকে, যা এক প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। নীলাদ্রি লেকেও অনেককে গোসল করতে দেখা যায়। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এবং চোখের শান্তি পাবেন। এখানে খুব কাছ থেকে মেঘালয়ের পাহাড় দেখতে পাওয়া যায়। আমরা নীলাদ্রি লেক থেকে ছুটে গিয়েছিলাম বারেকের টিলা। সেখান থেকে খুব কাছ থেকে জাদুকাটা নদী দেখতে পাওয়া যায়। এখন আপনার ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন একটা নদী, এটার নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী। বিখ্যাত একটি নদী, জাদুকাটা নদী এবং সুরমা নদী, দুই নদীর মিলিত পানির ফলে কিন্তু মূলত টাঙ্গুয়ার হাওরের সৃষ্টি হয়েছে। এই যে নদীর ওপাশটায় যে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, ওই পাহাড় হচ্ছে ইন্ডিয়া, আর আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। এই সেই জাদুকাটা নদী। জাদুকাটা নদীর বালু ও পাথর স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক শ্রমজীবী মানুষ নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।
আমি কিছুক্ষণের জন্য আমাদের বোটে এসে বসলাম। দূর থেকে নীলাদ্রি লেক এবং পাহাড় দেখার যে স্বাদ একসাথে গ্রহণ করলাম। অবশেষে আমাদের যাত্রা প্রায় শেষ হওয়ার পথে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।